আমরা যেন নামাজে বাড়াতে পারি, এই আশা আকাঙ্ক্ষা আমি সমস্ত মানুষের কাছে রাখতে চাই যে ইসলাম এমন একটা ধর্ম যেটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম। আপনারা শুনেছেন যে বিশ্বে একটা কনফারেন্স হয়েছিল, সেইখানে যে আমাদের যে কোরআন যে একটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব, সেটা প্রমাণ হয়ে গেছে। কারণ বলছে সারা পৃথিবীর লোক যদি একখানে হয়ে একটা কোরআনের আয়াত লিখতে পারবে না যেটা আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। তাই আগামী দিনে আমরা যেন সবাই এই রাস্তায় যেতে পারি, আপনাদের দোয়া আশীর্বাদেও আমিও যেন মসজিদ মুখে হতে পারি, এই কামনা এই আশা আমি রাখি সবার কাছে এবং আল্লাহর কাছেও রাখি। এই কথা বলে আমার ক্ষুদ্র বক্তব্য নয়, 2-4 কথা আলোচনা আমি করলাম। এটা আমাকে দোয়া করবেন। আমি নতুন চিড়িয়াখানার দায়িত্ব পেয়েছি, এটাও আমি বলি আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের যে আশীর্বাদ দোয়া, তার আজকে প্রতিফলন হয়েছে। আগামী দিনে যে যাতে আমি সারা চিড়িয়াখানায় যেন ভালো করে একটা পরিচ্ছন্ন একটা পরিবেশ রাখতে পারি, সেটার জন্য আপনারা সবাই আমাকে দোয়া করবেন, এই আশা রেখে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খায়র। আল্লাহ তাকে উত্তম হায়াত দান করুক এবং মানুষের হয়ে সকলের মধ্য থেকে কাজ করবার অশেষ তৌফিক দান করুন। এবারে আমাদের জনাব হযরত মাওলানা মুফতি মেহের জামাল কাসেমী সাহেব কথা রাখবেন। তার আগে আমি দুটো কথা বলে নিচ্ছি আপনাদের সঙ্গে, মাঝে মাঝে এভাবে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, বলি আলহামদুলিল্লাহ। ভাই সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করতে কার্পণ্য করব কি? আমার সঙ্গে গল্প করেন, আমি খুব বেশি দূরের মানুষ না। সকাল থেকে রাত্রি পর্যন্ত গুড মর্নিং টু গুড নাইট অক্সিজেন দিচ্ছে কে? সাপ্লাই আমাদের কে দিচ্ছে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন। তার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে যারা কার্পণ্য করবে, তার ঠিকানা কোথায় হওয়া উচিত জানেন তো? দুটো জায়গা রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলি সুম্মা আলহামদুলিল্লাহ। ভাই বলি ভাই আলহামদুলিল্লাহ। যতবার বলা যাবে তত বেশি লাভ, তাই না? আল্লাহ রাব্বুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আমার উম্মতের মধ্যে যদি কোনো বান্দা বলে আলিফ লাম মিম, আল্লাহ পাক তার আমলনামায় 3×10=30টি সওয়াব লিখে দেয়। বলি সুবহানাল্লাহ। এইবার সংখ্যাটা আরো বেড়ে গেল, সওয়াবের সংখ্যাটা আরো বেড়ে গেল। তো আমরা শুধু শুধু মনে করছি ইসলামটা যেহেতু আমাদের বংশ পরম্পরায় পেয়ে গেছি, ইসলামটা বোধহয় এইরকম। ইসলাম এরকম নয়। ইসলাম বহু কষ্টার্জিত ধর্ম। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যত্রতত্র ঘোরাফেরা না করে মাহফিলে আসার তৌফিক দান করুন, বলি আমিন। দরুদ এবং সালাম হযরত আকায়েদে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিটি মুসলমানের ফজিলতপূর্ণ আমলের প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে, কেননা ফজিলতপূর্ণ আমল হচ্ছে এমন উত্তম এবং উপকারী কাজ যার সফলতা এবং পুরস্কারের কথা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। ইসলাম দলিল প্রমাণ ভিত্তিক নিখুঁত দিন, যার কোনো বিষয়ে সংশয়ের অবকাশ নেই। তাই ওয়াহি ভিত্তিক বিষয়ে দলিল তথা কোরআন ও সহিহ হাদিস ছাড়া এ বিষয়ে কারো কোনো মন গড়া উক্তি বা কিচ্ছা কাহিনী গ্রহণযোগ্য নয়। কোরআন মাজিদ এবং সহিহ হাদিসের আলোকে
আলোচনা কোনরূপ শিরক, বিদআত, কুসংস্কার এবং আজগুবি কিচ্ছা কাহিনীকে প্রশ্রয় না দিয়ে বিশুদ্ধভাবে দলিল ভিত্তিক আলোচনা আজকের জলসায় অগ্রগণ্য হবে বলে জলসার সভাপতি হিসেবে প্রত্যাশা রাখি। একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে প্রতিটি নেক আমলি সম্পাদন করতে হবে এবং আল্লাহ রাব্বুল ইজ্জাত এবং তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শর্তহীন একনিষ্ঠ আনুগত্যই হবে আজকের জলসার প্রধান উদ্দেশ্য। আরও একটি বিষয় মনে করে দিতে চাই যে আজকের জলসায় উপস্থিত শ্রোতা মণ্ডলীকে অবশ্যই মনে রাখতে হবে যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ তথা তাওহীদ সম্পর্কে আকীদা, বিশ্বাস পরিশুদ্ধ না হলে কোনো নেক আমল ফলদায়ক হয় না। এই বিশ্বাসকে ভর করে আজকে চিলাখানার বুকে সুন্দরভাবে আয়োজিত যে মাহফিল, এই মাহফিলের অত্র এলাকার সুধী সজ্জন প্রত্যেক নাগরিককে তাদের কাছে আমাদের জলসা কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ, বহু কষ্টের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ধূসর মরুভূমির মধ্যে ইসলামের উর্বর সবুজ ফসল তুলেছিলেন। তাই আমরা জলসা কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা আমাদের আয়োজিত মিলাদ এই মাহফিলে এসে বসবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ঘোষণা করলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে, কোরআন মাজিদকে, আল্লাহর রসুলের হাদিসগুলোকে তোমরা শক্ত করে ধরো, আঁকড়ে ধরো। তোমরা দলে দলে বিভক্ত হয়েও না। নিজেদের মধ্যে ছোট ছোট নফল ইবাদতগুলোকে কেন্দ্র করে কে কোথায় হাত তুলছে, কে কোথায় আমিন বলছে, কে কোথায় কি করছে, ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে তোমরা নিজেদের মধ্যে দলাদলি করো না। যারা নামাজ পড়ছে না, যাদের আমার বাড়ির পরিবারের মধ্য থেকে যারা সালাত আদায় করছে না, তাদের কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ঘোষণা করলেন, ও আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো এবং তোমার পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই পরিবেশ পরিস্থিতি তৈরি না করে আমরা শুধুমাত্র নিজেদের মধ্যে ঠোকাঠুকি করছি, দলে দলে বিভক্ত হচ্ছি। আমরা এই জলসা কমিটি তথা যারা কথা রাখি তাদের মধ্য থেকে আহ্বান রাখবো, আপনারা এই দলাদলিতে অংশগ্রহণ করবেন না। আপনারা প্রত্যেকে, এখানে আওয়াজ বেশি করবেন না, আপনারা প্রত্যেকে নিজ দায়িত্বে জান্নাতে যাওয়ার রাস্তা প্রশস্ত করতে হলে কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূলুল্লাহ এর পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে যাবেন। পাশে আলেম যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবেন, তাদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে আপনারা দিন পালনে অংশগ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করেছেন, ওহীর মাধ্যমে সমস্ত বার্তা পাঠিয়েছেন আমাদেরকে শোধরানোর জন্য, আমাদেরকে দ্বীনে ইলম অর্জন করবার জন্য। একটু আগে মৌলানা বলে গেলেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নর এবং নারীকে ইলম তলব করা অপরিহার্য কর্তব্য। আজকে যদি আমরা দেখি তাহলে সাধারণ মানুষ শুধুমাত্র সারা জীবনের জন্য আম মানুষ হয়ে থাকতে চায়। এই জায়গা থেকে বেরিয়ে এসে ইলম অর্জন করতে হবে, এই ঘোষণা হযরত আকায়েদের আমদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে ঘোষণা করে গেছেন। আজকের দিনেও যদি আমরা এইখানটায় কোনো একটা সূরা, কোনো কিরাত, কোনো হাদিস থেকে কিছু বলবার জন্য আপনাদেরকে আহ্বান করি, আপনারা এক্ষুনি বলবেন যে আমরা আম মানুষ। কি বলা হয় না ভাই? আর কতদিন আম মানুষ হয়ে থাকা যাবে? আমরা তো টেন্ডার দেইনি। কোরআন এবং হাদিসের এই তথ্যগুলো শুধুমাত্র ওই হাফিজুর ভাইরা জানবে, আমাদের শিখবার অধিকার নাই। যেখানে ঘোষণা করলেন আল্লাহ রাসূল, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর ক্ষেত্রে অপরিহার্য কর্তব্য। সেক্ষেত্রে আমি কেন টেন্ডার দিয়ে বসে আছি? এই ইলম এক শ্রেণীর মানুষ অর্জন করবে আর আমরা বসে বসে শুনবো। আর যখন আমাদের দিকে আঙুল তোলা হবে আমরা হাত উঁচিয়ে বলবো যে আমরা আম মানুষ। আমাদের শিখবার দরকার আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কবির ভাষায় বলছি, কহিল একদা হযরতে এক দরিদ্র ক্ষুধাতুর,
দুই দিন আমি খাই নাই, কিছু মোর ক্ষুধা কর দূর। আল্লাহ রাসূলের কাছে একজন ভিখারি এসে, ক্ষুধাতুর একজন মানুষ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি এই মরুর দুলাল নাকি আপনি। আমার ক্ষুধার আওয়াজ মদিনার অনেক প্রাচীরের গায়ে ধাক্কা লেগে ফিরে এসেছে, কেউ শুনতে পায়নি, আমাকে দুমুঠো খেতে দেয়নি। আমি শুনেছি আপনি ভীষণ দয়াশীল, আপনি আমাকে দুমুঠো খেতে দিন। আল্লাহ রাসূল কি বললেন? কহিল, একদা হযরতে এক দরিদ্র ক্ষুধাতুর, দুই দিন আমি খাই নাই, কিছু মোর ক্ষুধা কর দূর। পিরান খুলিয়া কাঁদিয়া কহিলেন, শাহে মুরসালিন, দেখো মোর পেটে প্রস্তর বাঁধা, খাই নাই 3 দিন। আমার পেটে পাথর বাঁধা, আমি 3 দিন ধরে খাইনি। যদি আল্লাহ রাসূল সেদিন পাঞ্জাবি তুলে, জুব্বা তুলে সেই পাথর না দেখাতেন, হয়তো ওই ভিখারির, ওই ক্ষুধার্ত মানুষটার মধ্যে একটা সংশয় থেকে যেত, হয়তো বা তার কাছে খাবার আছে, তিনি খেতে দেননি। যেহেতু তার আওয়াজ বারে বারে মদিনার মানুষের প্রাচীরের গায়ে ধাক্কা লেগে ফিরে এসেছিল। লজ্জা পাহিয়া ক্ষমা চাহি সেই ভিখারি ফিরিয়া যায়, সহসা কি কথা মনে হয় হযরত কন ডেকে তাই। ভিখারি লজ্জা পেয়ে গেলেন, আমি 2 দিন ধরে খাইনি, আর মরুর দুলাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়দিন ধরে খাননি? কতদিন ধরে খাননি ভাই? কথা বলতে হবে, কতদিন? 3 দিন। সহসা কি কথা মনে হয় হযরত কন ডেকে তাই, ভুলিয়া গেছিল ফিরে এসে তুমি, আছে আছে কিছু ঘরে, উসমান কিছু